আমার খুবই হতাশ লাগতেছে, আমার অনেক গুরুত্বপূর্ণ শিক্ষার্থী আসে নাই, এটা খুবই হতাশাজনক। যেমন কার নাম বলছিলে ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, স্বস্তিকা আসে নাই, তারপর আরো কে কে জানি আসে নাই। 1 2 3 না না, তোমরা তো সবসময় গুরুত্বপূর্ণ, তোমরা না আসলে আমি ক্লাসে নিতাম না আজকে। সম্ভব এটা? আয়েশা আসছো, নাফিসা আসছো, আয়েশা কোথায়? আয়েশা আসে নাই। আচ্ছা যাক, ওরা আমি জাস্ট ভিডিওটা করে রাখি, প্রয়োজন হলে ভিডিওটা দেখে রাখবে। আজকের উপপাদ্যগুলো সবচেয়ে সহজ, একটু সহজ কথা বলি, আমি জাস্ট 2টা উপপাদ্য করাবো, 3টা উপপাদ্য আছে। 3টার মধ্যে ধরো 3 নাম্বারটা তোমরা নিজেরা করে নিবা, কারণ আমি যে 2টো উপপাদ্য করাবো, 3য় নাম্বার উপপাদ্যটা প্রায় কি সেম। গত ক্লাসে আমরা 2টা উপপাদ্য করেছিলাম, হ্যাঁ 2টা উপপাদ্য করেছিলাম। এই 2টা উপপাদ্য যদি তোমরা ভালো মতো বুঝো বা বাসায় গিয়ে তোমাদের মধ্যে কোনো কোনো শিক্ষার্থী যদি বাসায় গিয়ে সেটা প্র্যাকটিস করে থাকো, তবে আজকের পড়াগুলো বুঝতে তো টোটাল অসুবিধা হওয়ার কথাই না। হ্যাঁ, আর যখন উপপাদ্যের প্রথম ক্লাসটা নিচ্ছিলাম, তখন আমি নিশ্চিতভাবে ত্রিভুজের সর্বসমতার কিছু বিষয় তোমাদেরকে বলেছিলাম। ত্রিভুজের সর্বসমতা বা ত্রিভুজ সর্বসম করার জন্য কয়টা শর্ত দরকার? 4টা শর্ত ছিল। সেই 4টা শর্ত যদি তোমাদের মনে থাকে, যে কোনোভাবে তোমরা 2টা ত্রিভুজকে সর্বসম করতে পারবা, অর্থাৎ সব দিক থেকে সমান করতে পারবা। আর 2টা ত্রিভুজ যদি সর্বসম হয়ে থাকে, তবে সেক্ষেত্রে আমরা 2টা ত্রিভুজে একই ধরনের বাহুগুলো এবং একই ধরনের কোণগুলোকে কি বলতে পারবো? সমান বলতে পারবো। কেমন? জাস্ট পরবর্তী 3টা উপপাদ্য আমরা ত্রিভুজের সর্বসমতা দিয়ে কি সেরে ফেলবো, এবং খুবই সহজ। কেমন? তো আমরা প্রথমে 3য় নাম্বার উপপাদ্যটা করি। দেখো বলছে কি, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে, মানে সমান 2টা ভাগে ভাগ করে। তোমরা তো সামান্তরিকের কর্ণ সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে। কেমন স্যার, কর্ণ কাকে বলে কেউ বলতে পারবা? হ্যাঁ, মানে কোনাকুনি শীর্ষবিন্দু দুইটার যোগফল, কোনাকুনি শীর্ষবিন্দু দুইটার যোগফল হচ্ছে কি কর্ণ, ঠিক না? তো আমাদের উপপাদ্যের প্রমাণের বিষয় কোনটা? 3 নাম্বার উপপাদ্যটা না? তো উপপাদ্যের প্রমাণের বিষয় হচ্ছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। আসো, আজকে খারাপই লাগতেছে আসলে, মানে সবাই অনেক দিনের জন্য কোথায় চলে যাবা, সবাই চলে যাবা, এই জন্য একটু খারাপই লাগতেছে তোমাদের সবার জন্য, একটু কান্না করবো চিন্তা করছি। না না না, মনে হচ্ছে রে, আমার মনে হচ্ছে একটু কান্না করি, কিন্তু আমার চোখ দিয়ে পানি পড়ে না। না 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 না, দেখতে পাবো না সেটাই তো অশান্তি। আচ্ছা অবু কি কথা বলা শুরু করছে? স্যার দেখি আসো তো, একটা সামান্তরিক আঁকি। আমা ও মজা আছে না? ধরো এটা একটা সামান্তরিক। হ্যাঁ স্যার, আর কেউ? আমি পারফেক্ট না রাজা? দেখো এটা একটা সামান্তরিক। কেমন? এই যে সামান্তরিকটার আমরা একটু কর্ণটা দেখাই। ধরো এটা একটা তোমার কর্ণ, হ্যাঁ শীর্ষবিন্দু দুইটার যোগফল মানে কোনাকুনি, এটা আর একটা কর্ণ, ঠিক আছে? তো আমাদেরকে বলছে বেসিক্যালি, আমি একটু নামকরণ করি, এ বি সি ডি, এটা একটা সামান্তরিক। তো সামান্তরিকের 2টা কর্ণ আছে, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিডি। কেমন? তো এই কর্ণ 2টা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করে? তুমি এটা নাম দাও, ধরো ও বিন্দুতে ছেদ করে। এখন তুমি এখানে যদি এ প্রাইম বি প্রাইম কিছু দাও, তাহলে কি ভুল হবে কিনা? না স্যার, তুমি নাম দিবা তোমার মতো করে। আচ্ছা, তাহলে সামান্তরিকের কর্ণ 2টা কোন বিন্দুতে ছেদ করে? ও বিন্দুতে ছেদ করে। তো আমাদের কি প্রমাণ করতে হবে? কর্ণ 2টা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে বা সমান 2 ভাগে ভাগ করে। তার মানে প্রমাণ করতে হবে যে, তোমাদের কারো লিখতে হবে না, তোমরা একটু দেখো,
প্রমাণ করতে হবে যে এই দেখো এও সমান দুই ভাগে ভাগ করে মানে কি এও সমান ওসি এবং আরেকটা কি বলো তো সবাই বলো ডিও ইকুয়াল টু ওবি। স্যার আমি এইভাবে লিখলে সমস্যা আছে বিও সমান ওডি কোনো সমস্যা নাই কথা তো সেমই হ্যাঁ দেখতেছিস আরো পাশে চলে যা তো এটা আমার প্রমাণ করতে হবে দেখো জাস্ট খুবই সহজ আমি মুখে বলে দিলেও তোমরা পারবা আমরা একটু গত ক্লাসে পড়েছিলাম আমার এই দুইটা ত্রিভুজ কাজে লাগবে একটু জাস্ট মনে রাখবা হয় এই দুইটা ত্রিভুজ অথবা তোমার যদি এই দুইটা ত্রিভুজ পছন্দ না হয় মানুষের পছন্দটা একটা ইম্পর্টেন্ট বিষয় হ্যাঁ এই দুইটা ত্রিভুজ যদি পছন্দ না হয় পাশাপাশি এই দুইটা ত্রিভুজ নিয়ে তুমি কাজ করতে পারবা ঠিক আছে এই দুইটা ত্রিভুজ কেন নিব কারণ এই দুইটা ত্রিভুজ নিলে আমার এই বাহু এই বাহু এই বাহু এই বাহু চারোটা চলে আসে লাগবেও আমার ওই চারটা বাহু আবার এই দুইটা নিলেও কিন্তু কি এই দুইটা বাহু চলে আসে না তাহলে যে কোনো তোমার ইচ্ছে মতো দুইটা ত্রিভুজ তুমি নিতে পারবা তবে বিপরীত দুইটা পাশাপাশি না বিপরীত দুইটা ঠিক আছে আমরা এই দুইটা নিব এবং এই দুইটার মধ্যে ত্রিভুজের সর্বসমতা ব্যবহার করব দুইটা ত্রিভুজকে যদি আমরা সর্বসম করতে পারি দুইটা ত্রিভুজকে যদি কি করতে পারি সর্বসম করতে পারি তাহলে নিশ্চিতভাবে বলা যাবে এও সমান ওসি বিও সমান ওডি তো সর্বসম কিভাবে করবো একটু দেখো আমি শুধুমাত্র প্রমাণ করে দিব বিশেষ নির্বাচন এবং অঙ্কন যদি থাকে সেক্ষেত্রে তোমরা বই থেকে দেখে নিবা কেমন ওগুলো তো বইতে আছে একই রকম বিশেষ নির্বাচন অঙ্কনগুলো সবসময় কি হয় একই রকম হয় তাইলে দেখো আমাকে একটা কথা বলো এটা সামান্তরিক না আমাকে তো বলেই দিছে কোয়েশ্চেনে সামান্তরিকের কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে রাইট তার মানে এটা আমার একটা কি সামান্তরিক আমি এভাবে লিখতে পারি এখানে কেউ যদি কথা বলতে দেখে শাস্তি স্বরূপ কিছুই বলা হবে না আজকে শেষ দিন বলে কিন্তু ভাই কথা বলিস না এখানে স্যার আমাকে একটা কথা বলো এই বাহু আর এই বাহু কি সমান্তরাল হ্যাঁ কারণ সামান্তরিক যে তাহলে আমি লিখতে পারি ডিসি সমান্তরাল কি বলতো এবি 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 আচ্ছা বলো এই দুইটা বাহু যদি সমান্তরাল হয় এটা একটা তাদের ছেদক না ভালো করে দেখো তো এই যে ছেদক না তাহলে ছেদক কি এসি ছেদক তাহলে কোন দুইটা বলো তো একটু আমাকে ওই একান্তর কোন দুইটা কি হয় সমান হয় দেখি এই কোণ আর কি কোণ এই ছেলে কথা বলবা না আমি আকাশ থেকে জিজ্ঞেস করবো এই কোণ আর এই কোণ কি কোণ একান্তর কোণ না তাহলে এরা তো সমান বলো ডিসিএ সমান বলো তো কোণ সি এ বি সহজ কথা হচ্ছে কোণগুলো কোথায় থাকতে হবে মাঝখানে ঠিক আছে কিনা এতটুকু আচ্ছা এটাকে আমি বা দিয়ে কি এভাবে লিখতে পারি কোণ ডি সি ও কোণ সি এ সরি বি এ ও তুমি সি এ বি বলছো না তো এটাকে যদি ও এ বি কিংবা বি এ ও লিখি সমস্যা আছে কিনা কোণ তো কোণের জায়গায় ঠিকই আছে আমার মাঝখানে কোনটা থাকলে হবে তুমি এটা লেখা দেখো সি এ বি কে আমি ও এ বি লিখতে পারবো কিনা 100% লিখতে পারবো ও এ বি তুমি দেখো মাঝখানে এই কোণটা ছিল এখানেও এই কোণটা কিন্তু আছে ঠিক আছে না লেখা যাবে তাহলে এ অয়ন ভালো করে খেয়াল কর তুই আকাশের দিকে ফরাচ্ছি নাকি আমি তাকায় আছি আবার সেম ভাবে দেখো আমার এই দুইটা আমি পাই গেলাম একটা আমি কি করছি এই দুইটা কোণকে ত্রিভুজের ভেতরে নিয়ে গেছি খেয়াল করছো দেখো ডি সি ও তার মানে এই ত্রিভুজের ভেতরে আরেকটা কোণ ও এ বি কোন ত্রিভুজের ভিতরে এই ত্রিভুজের ভেতরে খেয়াল করছো এবার এটাতে আসো বলো তো কি কি আবার সেম আমি লিখতে পারি ডিসি সমান্তরাল এবি লেখা যাবে কিনা এবার ছেদককে
বিডি ছেদক না, বিডি ছেদক। স্যার ওদের কিন্তু ভালো মতো খেয়াল করে, এই যে একবার এদিকে ছেদক ছিল, আরেকবার কোন দিকে ছেদক, এদিকে। এবার কোন কোন দুইটা, এই দুইটা একান্তর কোণ। সবাই একটু চিন্তা করো কোন কোনটা হবে, আমি জিজ্ঞেস করবো যে কোনো একজনকে, বলো। প্রথমে সি ডি বি লিখলাম, তারপর আরেকটা কি, একটা হচ্ছে, খেয়াল করতেছে সবাই, কোনটা দেবে, এটা দিয়ে, এই যে একটা এটা, আরেকটা কোনটা, নিশ্চয়ই এটা উল্টাটা। একটা হচ্ছে সিডিবি, আরেকটা ডিবিএ, ডিবিএ, ডি ওমা এবে কি ডি, সবাই খেয়াল করো, ডি বি এ। আচ্ছা স্যার এটাকে এ বি ডি লিখলে সমস্যা আছে? নাই তো, কারণ কোন তো মাঝখানে আছে, এ বি ডি লিখতে তো পারবো। হ্যাঁ এখন লিখবো তো, প্যারা নিস না। দেখি বলো, ত্রিভুজের ভেতরে নিয়ে আসো, কি লেখা যায়? সিডিও, ভেরি গুড, সিডিও। আরেকটা এ বি ও, কিংবা ও বি এ, ও বি এ লেখা যাবে না? এ বি ও লেখা যাবে, ও বি এ লেখা যাবে। শেষ আমার, আমার উপপাদ্য কিন্তু শেষ। দেখো আমার উপপাদ্য প্রায় প্রমাণ শেষ। কিভাবে? ত্রিভুজ, আসো উপরেরটার নাম বলো, ডিওসি। ও ত্রিভুজ, স্যার সবাই বোর্ডে, সবাই বোর্ডে, এ ও বি এ। তোমরা কি খেয়াল করছো এই কোণগুলো সমান যে? এর প্রথমে এটা লিখো, ডিসি ও সমান কি, ও এ বি। তার মানে এই কোণটা সমান এই কোণটা, ঠিক আছে, তুমি আগে থেকে পাইছো। আরেকটা কি, সিডিও সমান ও বি এ, ডিসি সমান এ বি। স্যার মনে আছে কিনা, একটা ত্রিভুজের দুইটা কোণ, মানে কোণ বাহু কোণ, উপপাদ্য কি উপপাদ্য? কোণ বাহু কোণ, দুইটা কোণ একটা বাহু, দুইটা কোণ একটা বাহু। তোমাদের খাতায় লেখা আছে কোণ বাহু কোণ। কয়টা কোণ? দুইটা দুইটা কোণ, ঠিক আছে। আর কি, এক বাহু। তার মানে সুতরাং ত্রিভুজ দুইটা কি, সুতরাং ত্রিভুজ ডিওসি সর্বসম ত্রিভুজ কি, এ ও। উপপাদ্যটা কি, কোণ বাহু কোণ, উপপাদ্য। লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই। সুতরাং দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, একই ধরনের বাহুগুলো, একই ধরনের কোণগুলো কি হবে, প্রমাণিত। সুতরাং এ ও সমান ওসি, ডি ও সমান কি, ও বি, প্রমাণিত। না না ত্রিভুজ লিখতে হবে না, আমি যেভাবে লিখছো ওভাবে লিখতে পারবো। স্যার তোমার এই যে চিহ্নটা, এটা কিন্তু কোণের চিহ্ন না, এটা গ্রেটার দেন লেস দেন এর চিহ্ন। হ্যাঁ না না, তুমি চিনলে তো হবে না, খাতা যে কাটবে তার চিনতে হবে। স্যার সবাই বুঝছো? এ বুঝছিস রেজা? স্যার তুই বুঝছিস? তিত্ত বুঝোস নাই? অয়ন মেরাজ বুঝোস নাই? এটা এটা ওমা, তুই এই দুইটা ত্রিভুজকে সর্বসম করছিস না? তো সর্বসম হওয়া মানে কি, একই ধরনের বাহুগুলো, একই ধরনের কোণগুলো সবগুলো কি হবে, দুইটা ত্রিভুজের একই ধরনের বাহু একই ধরনের কোণগুলো সমান হবে। তো এই দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম, তার মানে এ বাহু সমান এ বাহু হবে, এই ত্রিভুজটার এ বাহু এই ত্রিভুজটার এ বাহু সমান হবে, এই ত্রিভুজটার এ বাহু এই ত্রিভুজটার এ বাহু সমান। মেয়েরা বুঝছো? এগুলো তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, একদম সহজ উপপাদ্যগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা যাদের একটু বেসিক ভালো। কেন একটু বাসায় লিখতে হবে? এই ওটা তো তোমার সমস্যা কি, কাব্য বুঝোস নাই? না আর কে, কাব্যর
দাদা তুই বুঝছিস মিশা কথা কখন আকাশ দা নাকি? আরে দাদা দেখি কি লিখেছিস, পেরেছিস সব? এখন কি সুবিধা হয়েছে? হ্যাঁ প্রথমে অসুবিধা হয়েছে, এবার সুবিধা। তুই এত কি বিশ্রী বিশ্রী কাজ করছিস? আচ্ছা স্যার, আমার জন্য এই পেজটা খালি রাখার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমার জন্য অ্যাসাইনমেন্ট করলে পেজ নষ্ট করার কোনো প্রয়োজন নেই, তোমরা উভয় পেজে লিখে আনবা। হ্যাঁ, কিন্তু অনেক পেজ নষ্ট করছো, গুড, ধন্যবাদ। আমি তো মনে হচ্ছে করবি না, লিখে ফেলো। ও কত সময় ছিল স্যার? গত ম্যাথ পরীক্ষা পুরস্কার দিছিলাম। কে কে ফার্স্ট হয়েছিল? ফার্স্ট সেকেন্ড কে হয়েছে? আচ্ছা আদৃত, আদৃত ফার্স্ট ছিল না? আর কে সেকেন্ড? কে? সৌমিত্র আসে না আজকে? আচ্ছা আসছিস তো, সেকেন্ডে ছিলে। আর থার্ড কে? কিরে মেয়েরা এবার হয় নাই? হ্যাঁ এগুলো বলিও না। আমি ভাবছি মেয়েদের মধ্যে কেউ হবে, মেয়েদের মধ্যে কেউ হবে ভাবছিলাম আর কি, হয় নাই। এই পরীক্ষা দাও নাই কেন? পারবে না এই জন্য মনে হয়। পরীক্ষা পরীক্ষা হ্যাঁ হ্যাঁ, কেন নাম্বার তো পাইছো মনে হয় ভালোই। কত? খারাপ না, আস্তে আস্তে দিয়ে যাবে। সবাই লিখছো? শেষ? এই তুমি বুঝছো স্যার? নাফিসা বুঝছো? কতজন আসা নাই দেখছো? না বিকালে এসএসসি পরীক্ষার্থীদের পুরস্কার দিব। হ্যাঁ ও সালামে আমাকে বিকাশ নাম্বারটা দিও তো সবাই, অথবা নগদ নাম্বার। হ্যাঁ না আগামীকাল, আগামীকাল সবাই আসবে না, আগামীকাল শুধুমাত্র যাদের 2.2 আছে তারা আসবে। 2.2 যাদের আছে, 2.2 কাদের আছে একটু হাত তুলেন তো স্যার। ওয়াও, আচ্ছা দেখি আমি যদি সুযোগ পাই ভিডিও করে রাখবো। 9টা থেকে 10:30। চলে আসিও সুযোগ থাকলে, যদি সিলেবাসে থাকে চলে আসিও, নাই না থাকলে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই, লেখা শেষ না তোমরা? আমি তো আজকে মাত্র 2টো উপপাদ্য করাবো বলছি, তো তাড়াতাড়ি লিখো, আর একটা করাই আমরা গল্প করবো, ঠিক আছে? কি বলো কইছি কি, মানে 2টা করানো মানে 3টা করানো, আর একটা তো তোমাদের বাড়ি কাজ দিব। হ্যাঁ হ্যাঁ মুনাফার খাতা না, আসো। কিরে রাজু, এখনো লিখো না যে এতক্ষণ? তুই হতাশ কেন? হ্যাঁ ও সময় 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 দে, আমরা ওদেরকে একটু সুযোগ দেই। হ্যাঁ মানে কাদেরকে বলা যাবে না, বললেই তো সমস্যা। তোমরা কখনো আমাদের এলাকায়
মানে অনেকগুলো, মানে আমি কাউকে ছোট করতেছি না, দেখো আমাদের এলাকায় অনেকগুলো কি খুব সুন্দর সুন্দর কুকুর আছে, বুঝছো? মনে করো অন্য এলাকার একটা কুকুরকে দেখলে তারা সহ্য করতে পারে না, খুব স্মার্ট কোনো কুকুরকে দেখলে সহ্য করতে, সবগুলো একসাথে ঘেউ 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 করে এমন ভাবে আসে ও দুনিয়া তার টিকা যায় না। হ্যাঁ, এই কারণে কাকে সেটা বলা যাবে না, কারণ এরপরে আমরা কামড় খাবো, কোনো প্রয়োজন নেই। দেখবে যে এমন চিৎকার করে উঠবে, হ্যাঁ না বাদ দাও বাদ দাও বাদ দাও, না সময় 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 দাও, সময় দাও আমাদেরকে। ওই যে বিষয়টা এমন হয় না, তোমরা সুযোগ পেলে পিঁপড়াও কি হাতিকে কামড়িয়ে ধ্বংস করে দেয় না। আমি সবাইকে সম্মান করছি, পিঁপড়াও তো একটা প্রাণী। স্যার লাস্ট এই উপপাদ্যটা দেখো, একদম ছোট, একদম ছোট। আমি একটু একটু ওয়েট করো তো স্যার, আমি আমি একটা কাজ করি স্যার, 4 নাম্বারটা আমি তোমাদের নিজেদের করতে দিব। 4 নাম্বারটা নিজেদের করতে দিব নাকি করাই দিব? শিওর? তাহলে তাহলে একটা কথা বলি, মানে 2 মিনিটের জন্য একটা কথা বলি, 4 নাম্বার উপপাদ্যটা আমি করাবো পুরোপুরি বইয়ের মতোই করাবো, তোমাদের কারোরই লেখার প্রয়োজন পড়বে না, লিখে সময় নষ্ট করার দরকার নাই, কারণ আমার করানো দরকার যে 5 নাম্বার উপপাদ্যটা। হ্যাঁ না, 4 নাম্বারটা যেহেতু তোমাদের প্রবলেম হচ্ছে বলতেছো, আমি একটু করে করাই দিই। হ্যাঁ একই 5 নাম্বারে স্যার একটু ওয়েট কর, না 5 নাম্বার আর 3 নাম্বার একই না, একটু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে বলছে, এটা একটু ইম্পর্টেন্ট, আমার এই জায়গাটা দরকার। হ্যাঁ এটা দেখো, এটা কি বলছে, আয়তর কর্ণদ্বয় পরস্পর, আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তোমরা এটা করানোর সময় কেউ কথা বলবো না। হ্যাঁ আমি একটা সুন্দর বিষয় দেখাই তোমাদেরকে, তাড়াতাড়ি করে দিই, মনে হচ্ছে না একটু তোমাদের সাথে কথা বলবো, সেটাও তো দেখি সুযোগ পাচ্ছি না, অনেক ব্যস্ত আমি। হ্যাঁ সমস্যা নাই তো, এটা কোনো ব্যাপার, পুরো বই তো আমি করাই দিব। আচ্ছা না তোমাকে বলা নাই, ওরা ওদের মতো করে বলতেছে। হ্যাঁ প্যারা নেওয়ার কিছু বলা নেই তো, আসলে কিছু হয় নাই। না না ও মানে ও যখন কথা বলতেছিল তখন একটু ভিন্ন ভাবে সাউন্ডটা হয়েছে। হ্যাঁ কোথায়? স্যার এটা একটা কি আয়তন, কেমন? তোমাদের এটা লিখতে হবে না, আমি জাস্ট এটা প্রমাণ করে দিচ্ছি। কিন্তু স্যার 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 জাস্ট 2 মিনিট, আমাকে 2টা মিনিট টাইম দেন, কেউ কথা বলিয়েন না। এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, আমাকে বলছে আয়ত এর কর্ণ দুইটা, পরস্পর আয়ত এর কর্ণদ্বয় পরস্পর কে সমদ্বিখণ্ডিত করে, আয়তের কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। কেমন? কথা বলিও না।
আচ্ছা স্যার, একটু খেয়াল করো তো, আমি আমার মতো করে নাম দিচ্ছি, দেখো স্যার, আমি আমার মতো করে নাম দিচ্ছি, দেখো এ বি সি ডি, এটা একটা আয়ত। ধরো দুইটা কর্ণ আছে, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। বলছে এই কর্ণদ্বয় পরস্পর সমান, কর্ণ দুইটা কি কি? এসি সমান বিডি। তাহলে তোমার প্রথমে প্রমাণ করতে হবে যে, খুব খেয়াল করো, আমি কাউকে কথা বলতে দেখলে খবর আছে, প্রমাণ করতে হবে যে কি বলতো, কর্ণ দুইটা সমান, এসি সমান কি বলতো বিডি, রাইট? কর্ণ দুইটা সমান, এটা প্রমাণ করতে হবে। আবার প্রমাণ করতে হবে যে কর্ণ দুইটা পরস্পরকে কি করে, এবং স্যার বলো তো এটা তাইলে কি, এ ও সমান কর্ণ দুইটা, এ ও সমান ও সি, আরেকটা কি বি ও সমান ওডি বা ডিও। এই কথাটা বুঝছো কিনা? কর্ণ দুইটা সমান, এসি আর বিডি সমান, এটা যেমন প্রমাণ করতে হবে, সাথে সাথে প্রমাণ করতে হবে যে কর্ণ দুইটা পরস্পরকে কি করে, সমান দুই ভাগে ভাগ করে, সমান দুই ভাগে ভাগ করে। কোয়েশ্চেন বুঝছো কিনা বলো আগে, মেরাজ দিয়ে বুঝোস নাই, দাঁড়া 2 মিনিট। তোমাকে বলছে প্রমাণ করো যে আয়তক্ষেত্রের কর্ণ দুইটা, কর্ণ কি কি বলতো এখানে, এই দুইটা সমান, এটা তোকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? এবার এই যে তুই যে দুইটা কর্ণ বলছিস, ওরা পরস্পরকে সমান দুই ভাগে কি করে, ভাগ করে বা সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে যদি সমান দুই ভাগে ভাগ করে তাহলে কি এ ও সি কি হবে, সমান হবে, বি ও সমান হবে। তুমি কি নাও বুঝছো, দেখছো? মানে ও বুঝে চিন্তা করতে বুঝে নেই। আসো এবার আমরা একটু প্রমাণ করব। প্রমাণটা এত সহজ, এটা তো এক লাইনে প্রমাণ হয়ে যাবে। কিভাবে দেখো, কেউ লিখবা না প্রমাণ কি বিশ্রী করে, যেহেতু স্যার আয়ত কি একটা সামান্তরিক, আয়ত কি সামান্তরিক কিনা বলো, হ্যাঁ? তাই তাই বলা যায় যে, স্যার দেখো তো, আয়ত যেহেতু সামান্তরিক, আয়ত যেহেতু একটি সামান্তরিক, সেহেতু বলা যায় যে, সেহেতু বলা যায় যে এ ও সমান ওসি, বি ও সমান ওডি। একটা প্রমাণ শেষ। কেন? কারণ আমরা জানি যে সামান্তরিকের কর্ণ দুইটা পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। কিছুক্ষণ আগেই প্রমাণ করে আসছি। কিছুক্ষণ আগে তুমি কি প্রমাণ করছো মনে আছে? সামান্তরিকের কর্ণ দুইটা পরস্পরকে কি করে, এই কিছুক্ষণ আগের উপপাদ্যটা প্রমাণ করছো না, এই কারণে করছো। তাহলে এটা তো আমরা আগে থেকেই জানি, সামান্তরিকের কর্ণ পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তো আমরা জানি যে আয়ত একটা কি, তাহলে এর ক্ষেত্রেও কি হবে, সেম ঘটনা ঘটবে, এও সমান ওসি বিও সমান ওডি। এই কথাটা বুঝছো কিনা? শেষ, মানে একটা অংশের প্রমাণ শেষ, আরেকটা বাকি আছে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? না এখনো ডাউট আছে? কারো ডাউট আছে? নাই? তাহলে এবার আসো, আমাকে জাস্ট একটা ছোট্ট কথা বলতে হবে। আমার কি প্রমাণ করতে হবে দেখে আমাকে বলো। এসি কর্ণ আছে এরকম একটা ত্রিভুজ নাও, মানে এসি বাহু আছে এরকম একটা ত্রিভুজ নাও, নিচ থেকে নাও, নিচ থেকে এবিসি, এবিসি, এই ত্রিভুজটাতে এসি কর্ণটা আছে। এবার বিডি আছে এরকম একটা ত্রিভুজ নাও। ভেরি গুড, অসাধারণ অসাধারণ স্টুডেন্ট সব 32। ত্রিভুজ একটা
একটা হচ্ছে এ বি ডি, নিচের দিকে নিচ্ছি, ও ত্রিভুজ, আরেকটা কি এ বি সি। এ স্যার আমি যা লিখবো তা ঠিক আছে কিনা শুধু আমাকে হ্যাঁ বলবা। দেখো আমি কি লিখতেছি, আমি এডি সমান বিসি, ঠিক আছে কিনা, মানে ইয়েস স্যার বললেই চলবে। এডি সমান বিসি, ঠিক আছে কিনা? কেন ঠিক আছে? কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কি সবাই জানে, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কি সমান, সবাই জানে কিনা? আচ্ছা, এ বি সমান এ বি, দুইটা ত্রিভুজে আছে, তুমি যে দুইটা ত্রিভুজ নিছো দুইটা ত্রিভুজে এ বি বাহু আছে, ইয়েস অর নো? আছে? কনফার্ম? এই তুই বুঝোস নাই তো ওই দিকে তাকায় আছে। আচ্ছা বলো, ঠিক আছে, এই যে ত্রিভুজটা তোমরা নিছো এখানে এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ এটা, ইয়েস অর নো? হ্যাঁ, এটা কত সমকোণ? এটা কত সমকোণ? তোমরা কি পরিমাণ অসাধারণ স্টুডেন্ট, বুঝা যাচ্ছে। এটা কত সমকোণ তাড়াতাড়ি বলো? এক সমকোণ। কারণ আয়তক্ষেত্রের কোণগুলো তো কি এক সমকোণ করে, আয়তক্ষেত্রের কোণগুলো কয় সমকোণ? এক সমকোণ। আচ্ছা এই, আচ্ছা বলো এবার এই দুই এই এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ কি এটা নাকি না? তাহলে আমরা কি লিখতে পারি বলো? কোণ ডি এ বি, এগুলো কি কোণ? অন্তর্ভুক্ত কোণ, ইয়েস অর নো? অন্তর্ভুক্ত কেন লিখছি? দুই বাহুর ভেতরে, অন্তর্ভুক্ত মানে কি দুই বাহুর ভেতরে, সমান কোণ কি এ বি সি। তোমরা নিশ্চয়ই পড়ছো দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ, বাহু কোণ বাহু, উপপাদ্য পড়ছো কিনা? বাহু কোণ বাহু, বাহু কোণ বাহু, বাহু কোণ বাহু, উপপাদ্য পড়ছো? সুতরাং তাহলে কি বলতে পারি? ত্রিভুজ এ বি ডি সর্বসম। ত্রিভুজ কি কেন বলতো? বাহু কোণ বাহু, উপপাদ্য, ঠিক আছে কিনা? অতএব বলো এসি সমান বিডি, দুইটা ত্রিভুজ সর্বসম হলে একই ধরনের বাহুগুলো কি হয় সমান হয়। এসি সমান বিডি প্রমাণিত। না, বাহু 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 দিয়ে প্রমাণ করতে পারবি না তো। কেন? কারণ আরেকটা বাহু তো এটা যেটা তুই প্রমাণ করবি, আরেকটা বাহু হচ্ছে দুইটা দুইটা বাহু তো তুমি নিয়ে কাজ করছো, আরেকটা বাহু কোনটা? বিডি আর এসি, এগুলো তো তুমি প্রমাণ করবা, যে এগুলো তো তোমার প্রমাণ করতে হবে, যে তো ওগুলো তো নিতে পারবে না, ঠিক আছে? লিখো না, লিখতে হবে না, কি বলো? আসলে তো দেখা যাচ্ছে না, আমার শ্যাডো লেখা আছে, সমস্যা নেই। এখন আচ্ছা স্যার আরেকটু উপপাদ্য করানোর সময় আমার কাছে নাই, 10 মিনিট আছে, ঠিক আছে? একটু দাদা তুই বুঝছিস এটা এখন, কেউ শেষ করিও না এখন, আমাকে একটু কথা বলো। আমি শুধু শুধু ঈদের আগে তোমাদেরকে প্রেসার দিতে চাচ্ছি না, হ্যাঁ? আরেকটা উপপাদ্যটা খুবই ইম্পর্টেন্ট, আরেকটা উপপাদ্য যেটা আছে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমি এটা করতে গেলে ন্যূনতম আমার 15 মিনিট সময় লাগবে, না আমার হাতে টাইম আছে 10 মিনিট। আমি চাই না, আমি তো 5 মিনিটেও করাই ফেলতে পারবো, কিন্তু আমি যদি 5 মিনিটে সেটা করাতে যাই তোমাদের মাথার উপর দিয়ে যাবে, আমি চাই না কারো মাথার উপর দিয়ে যাক। হ্যাঁ, 10 মিনিটেও যদি করাই তাও একটু আমার তাড়াহুড়া হবে। কেন? কিছুক্ষণ পরে আবার স্যারের ক্লাস, আমার নিজেরও ক্লাস আছে 9টা থেকে। হ্যাঁ, সো সেক্ষেত্রে আমরা দুইটা উপপাদ্য করিয়েছি, আরেকটা উপপাদ্য আমরা কিছু সময়ের জন্য কি রাখি, গ্যাপ রাখি, সমস্যাটা নাই, প্রেশার নেওয়ার সুযোগ নাই। যারা পারবা তাদের জন্য তো সবসময় শুভকামনা। বাসায় অবশ্যই আমার চেয়ে কি এগিয়ে যাওয়ার চেষ্টা করবা, বাসায় সবসময় আমার চেয়ে কি এগিয়ে যাওয়ার চেষ্টা করবা, মানে পড়ার ক্ষেত্রে, তোমাদের সিলেবাসের ক্ষেত্রে। আর কেউ লিখে ফেলতে চাইলে লিখে ফেলতে পারো সুন্দর করে,
লিখতে চাইলে লিখে ফেলতে পারো, সেক্ষেত্রে তোমাদের লাভ হবে, একসাথে থেকে যাবে। বলো। হ্যাঁ, এই যে এই ত্রিভুজটাতেও এ বি বাহু আছে, এই ত্রিভুজটাতেও কি আছে, এ বি বাহু আছে। কইছে কি লিখছ, লিখে ফেলো, সমস্যা কি। এটা কার? ও বুদ্ধি কর হচ্ছে। আচ্ছা সমস্যা নাই, আর সবাই খাতাটা দিয়ে দিই, তোমার তো লেখা শেষ, দাঁড়াও। অমিক কি করস নাই তুই? একটা করিস নাই নাকি? হ্যাঁ, অমিক একটা অঙ্ক করো নাই মনে হয়। হ্যাঁ, এই কথা বেশি আসতে, এসব কথা বলবে না স্যার। এটা অমিককে দাও। সৌমিত্র বাবু, লেখা পরিষ্কার আছে, খুব ভালো। তবে 2 নং প্রশ্নের উত্তর গ, এগুলো যাতে ক্লিয়ারলি বোঝা যায়, ক খ গ মাঝখান বরাবর দিবা, ঠিক আছে স্যার? এটা বন্ধ করে দাও।